বাবারে, না খায় থাকেন তবু সুদের লোন নিবেন না। ব্যবসা একটু ছোট থাকুক, সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না। আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে, আমি খুব ভালো করে বুঝি। এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে। বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না, কঠিন হয় আমি জানি। কিন্তু ভাইরে, গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না, আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজে সরাসরি সুদের সাথে জড়াবো না, তাতে ব্যবসা বড় না হোক, তাতে আমার লস হোক, তাতে আমি গরিব থাকি, তাতে আমি পিছায় থাকি, আমি চিরকাল বাঁচবো না। যে কাফনের কাপড় পরে যাব, ওই কাফনের কাপড়ে পকেট নাই, কিছু নিয়েও যেতে পারবো না, সব থেকে যাবে, কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, সুদের এই জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয়। সুদখোর কখনো সুখে থাকতে পারে না। যারা সুদের কারবার করো, সুদি লোন নিয়েছ বা সুদে টাকা লাগাও, তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো, প্রস্তুত হও। ভাইরে, কিসের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ? আল্লাহর সামান্য সৃষ্টি, একটু ঝড় আসছে, আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে। ঠিক না ঠিক? একটু ঝড়, আল্লাহর সৃষ্টি, সামান্য সৃষ্টি, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা যেন আমরা শুনে রাখি। সুদের যারা কারবার করবে, হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা, একটা সময় টের পেয়ে যাবেন। সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে, অনেক ফকফকা জিন্দিগি তারা লাইফ লিড করে, এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি, এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন। আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে, যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে, কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে, সুদি লোন নিয়ে সব কিছু করে, টাকার অভাব নেই, কিন্তু সুখের অভাব আছে। কিসের অভাব আছে? শান্তি নাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না, ছটপট, অস্থির, পাগলের মতো। আপনি তো যেখানে শোন একটা না ঘুমাইতে পারেন। ঠিক না ঠিক? সুখ যে কি জিনিস সে ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুখ দিয়েছেন, অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস। যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে। টাকা দিয়ে সুখ কেনা যায়? ভাইরা আমার, সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে এটা যুদ্ধ ঘোষণার শামিল। অন্য কোনো অপরাধ, আপনি শুকরের গোশত, কুকুরের গোশত খেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, জঘন্য অপরাধ হবে, কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। আরে আল্লাহর সঙ্গে বান্দার আবার কিসের যুদ্ধ? একটা সৃষ্টি, আর তিনি মহান সত্তা, তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ? এখানে খাটে? একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে, এটা তো খাটে না। একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি? আবার ফু দিলেই তো উড়ে যায়। সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের? আল্লাহ রাব্বুল আলামিন তারপরও ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস, এত ভয়াবহ। তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে, আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি, তার টাকাটা খাটাচ্ছি, এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি, এমন কি অপরাধ? আর আপনার তো বুঝে আসে না। একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায়, সুদের উপরে উঠে যায়, সম্পদ কক্ষিগত হয়ে যায়, গরিব আরো শেষ হয়ে যায়, আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয়। সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায়। একদিনে হয় না, সেটা হয়তো 100 বছর লাগবে, সেটা হয়তো অনেক যুগ লাগবে, কিন্তু ধ্বংস হবেই। এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই। সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ। শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায়। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস। এই ইবলিস আমাদের বাবা আদমের কারণে, মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, আদম আলাইহিস সালামের কারণে। এই জন্য সে সবচেয়ে বড় শত্রু, সে আমাদের ধ্বংস চায়। এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সেজন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো। অতএব সুদের কারবারে জড়িত হওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। এক, সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আল্লাহর কি নাজিল হয়? গজব নাজিল হয়। আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা। আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর লানত এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে, যে সুদ দেয়, সুদ দিয়া লোন নিছে, সুদ গ্রহীতা, তার উপরে সুদদাতা, সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা, এর উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয়। সুদের কথা লেখে, সুদের হিসাব রাখে, সুদের সাক্ষী হয়, সুদের সাথে যেই কোনোভাবে সরাসরি সম্পৃক্ত হয়, এরকম সব মানুষের উপরে আল্লাহর লানত এবং গজব নাজিল হতে থাকে। ভাইরে, টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন, আমি বুঝলাম, সুদের কারবার করে আপনি কোটিপতি হয়ে গেলেন একদিন, বুঝলাম, কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সালা করে রাখেন, আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে? পারবে না ভাই, বিশ্বাস করেন, পারবে না। হারামখোরদেরকে আল্লাহ তাআলা সুখ দেন না। আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে, কিন্তু সুখটা নাই। সুখটা ভেতরের জিনিস, ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা। মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন, অনেক হ্যান্ডসাম, দেখতে মনে হবে যে লোকটা কত সুখে শান্তি জানিয়ে আছে, তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? সুখ যদি আল্লাহ তাআলা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন না। এজন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয়। আপনি সুদের কারবার করে অনেক পয়সা কড়ি বানায়া আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা কড়ি বানানোর পর দুনিয়ার সব আলেম ওলামাকে দাওয়াত দিছেন, মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে, শেখ সুদাইদ, সুরাইম, মাহের আল মুআইকিলি, আব্দুল্লাহ আল জোহানি, আরও যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম, মুয়াজ্জিন, খতিব, মক্কা শরীফের, মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাদিয়া তোফা দিলেন। ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে। আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার, দুনিয়ার সব বড় বড় আল্লাহর নেককার বান্দারা, আলেম ওলামারা আমার জন্য দোয়া করে দিছে। আপনি সুদের কারবার করেন, আল্লাহর ফয়সালা হলো আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে। দুনিয়ার সব মৌলবী মিলে যদি আপনার জন্য দোয়া করে, রহমত হবে না গজব হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুদের ভয়াবহতা বুঝার তৌফিক দান করুন। SR Media,